হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গতকাল রাত থেকে আমাদের এই শহরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এমনকি আশেপাশের বেশ কয়েকটা প্রিফেকচার সহ এই গোটা প্রিফেকচারে কিন্তু হেভি অ্যালার্ট রয়েছে ঝড় এবং টাইফুন সহ ভারী বৃষ্টিপাতের। এদিকে যাও, এদিকে যাও। সব ফেলেই তো এখন খাবারটা কে খাবে? বিপটা কেন ফেলেছো নিচে? চলো খাবার খাবে, চলো মামা। সব ফেলবে, এভাবে সব ফেলে দেয়। দেখুন ফেলবে আর দেখবে। আগে যখন আমি এখানে নতুন নতুন এসেছিলাম, যখন আমরা আগের বাড়িতে থাকতাম, ঝড়ের বিষয়ে না অত বেশি আমি অকিবহল ছিলাম না, তবে দেখতাম আমার গাছগুলো খুব নষ্ট হয়। তাই এখন সেই ভয়ে আমি গাছগুলো আগে ভাগেই নাবিয়ে রাখি। আজকে প্রচন্ড টাইফুন হবার কথা রয়েছে, তাই জন্য সমস্ত গাছ যা যা ডিটারজেন্ট লিকুইড ফিকুইড ছিল, হ্যাঙ্গার, সবকিছু আমি নিচে নাবিয়ে রেখেছি। অন্তত গাছগুলো বেঁচে গেলেই আমার রক্ষে। কাঞ্চন যদিও বলেছিল ঘরের মধ্যে ঝুঁকিয়ে রাখো, কিন্তু আমি নিচে করে দিলাম। সব টপগুলো এক জায়গায় জড়সড়ো করে রেখেছি যাতে করে হাওয়া এসে ওগুলোকে উল্টে পাল্টে না দিতে পারে। কিন্তু তারপরে মনের মধ্যে একটা ভয় কাজ করছে আর প্রচন্ড দমকা হাওয়া বইছে। দূর দূর আজকে কিছুই দেখা যাচ্ছে না। ইভেন একটু কাছে যেগুলো ধরুন ওই মানে যেগুলো ফোনে বোঝা যেত মোটামুটি, সেগুলো আজকে আর বোঝা যাচ্ছে না। তো রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেল, 2টো বেজে গিয়েছে। তো দেরি হলো এই কারণেই যে আজকে যেহেতু বেশ ঠান্ডা পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আসতে চাও ফোনে? তাই, আচ্ছা আচ্ছা। যেহেতু আজকে বেশ ঠান্ডা পড়েছে তাই আমি আর মিহি আজকে একদম জড়সড় মেরে ঘুমাচ্ছিলাম, তাই না মাম্মা? একদম জড়সড় করে ঘুমাচ্ছিলাম আমি আর তুমি। তো ভাবলাম থাকবে আজকে একটু বেলার দিকে রান্না বান্না করবো, তবে মিহির খাবার বানিয়ে ফেলেছি, ওকে এখন লাঞ্চ করিয়ে দেবো। যতখানি হাওয়া হয় তার থেকে বেশি হাওয়া হয় ওপরে, আর শব্দ তো মনে হচ্ছে সেই শো শো বাঁশি বাজানোর মতো শব্দ হচ্ছে। যদিও বেলার দিকে আরো বেশি হাওয়া আর টাইফুন হবার কথা রয়েছে। দেখা যাক বিকালবেলায় কেমন ঝড় হয়। যাই হোক, ওকে লাঞ্চ করিয়ে দিলাম, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সুন্দর ক্রিপে তুলে দিয়েছি, ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি চলে এলাম রান্নাঘরে। এখন যেহেতু মিহি বেশ অনেকটা বড় হয়েছে, সেই ছোটবেলার মতো না 20 মিনিট 25 মিনিট বা আধা ঘন্টার মতো ঘুমোয় না। এখন ঘুমটা ওর বেশ টানা লম্বা সময়ের জন্যই হয়। তো ওই কারণে এই ফাঁকে আমি হাতের টুকটাক কাজ এমনিতেই সারতে পারি। আর যেসব দিনগুলোতে আমার রান্না থাকে না বা তেমন কোনো কাজ থাকে না, তখন আমি যেটা করি ওর সাথে একটু ঘুমিয়ে নেই। তো যাই হোক, আজকে যেহেতু আমার রান্না করা রয়েছে তাই এই ফাঁকে আমি রান্না বান্নাগুলো সেরে নেব। বিকালের দিকে বেশ ঝড় হবে, তখন তো একেবারে জানলা টালনার কিছুই খোলা যাবে না, তাই আমি আগে ভাগেই রান্নাটা সেরে নিচ্ছি। যদিও বিকেল হতে আর খুব বেশি সময়ও বাকি নেই, তাই রান্নাটা আমাকে ভীষণ তাড়াতাড়ি সারতে হবে। ফ্রিজে যা সব মাছ আছে তা সবই তো ফ্রোজেন। এবার গতকাল রাতে না আমি কোনো কিছুই তেমনভাবে ভেজাতে ভুলে গিয়েছিলাম। তো ওই কারণে সকালবেলায় আমি যেটা করলাম, অল্প একটু সয়াবিন ছিল, একদম অল্প কয়েকটা, যে কটা দেখলেন এই কটাই সয়াবিন বাড়িতে ওই সয়াবিনের যে কৌটা রয়েছে তার মধ্যে পড়েছিল। তো ভাবলাম ফেলে দিয়ে তো লাভ নেই, খাওয়ার জিনিস তো তেমনভাবে একটু কষিয়ে টষিয়ে রান্না করলে খেতে ভালোই লাগবে। তো একেবারেই যেহেতু অল্প সয়াবিন, ওই কারণে আমি 2টো ডিম ফেটে নিলাম, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে অমলেট বানিয়ে একটু রাফলি কেটে আমি ওই সয়াবিনের একটা কারি বানাবো। তো ওদিকে সয়াবিন আলুটা সুন্দর মতো সিদ্ধ করে তুলে দিলাম, ঠান্ডা জলে রাখলাম যাতে ওভার কুক না হয়ে যায় আলুগুলো। আর এদিকে ডিমের অমলেটটাও ভেজে নিচ্ছি। প্রথম দিকে যখন আমি এই দেশে আসি, ধরুন ওই 2018 সালের কথা আমি বলছি, তখন তো আমি এত ওয়ার্কিং প্লেসে জবও করতাম না আর বাইরে অত বেশি ঘোরাঘুরিও করতাম না। তখন কাঞ্চনের জব, জাস্ট কাঞ্চন জয়েন করেছে, তো আমাকে অত সময়ও দিতে পারতো না। আর আমি না তখন প্রথম প্রথম এসেছিলাম ট্যুরিস্ট ভিসাতে। আমি 2বার ট্যুরিস্ট ভিসাতে জাপানে আসি, তারপর ওটাকে আমি কনভার্ট করি ডিপেন্ডেন্ট। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি না তখন খুব গাছপালা লাগাতাম। কাঞ্চন ছুটির দিনগুলোতে আমাকে নার্সারিতে ঘুরতে নিয়ে যেত, শপিং মলে নিয়ে যেত। তো সেখানকার যে ছোট ছোট ফুলের দোকান বা নার্সারি হয়, সেখান থেকে আমি ফুল গাছ কালেক্ট করতাম। বিভিন্ন ফুল গাছ, পাতাবাহার গাছ সবই ছিল ব্যালকানিতে। যারা অনেক আগের ভিডিও দেখেছেন তারা জানবেন। তো যখনই টাইফুন হতো, প্রায়শই তো টাইফুন হয় এই দেশে, তো আমি না অত বেশি গুরুত্ব দিতাম না। কাঞ্চন আমাকে বলতো যে গাছপালাগুলো সামলে রেখো বা জানলাগুলো আটকে রেখো, বা অনেক সময় ব্যালকানিতে জামা কাপড় মেলা থাকলে সেগুলো ঘরে এনে রাখতে বলতো। তো মাঝে মাঝে আমি ভুলে যেতাম। এখানকার মানুষ যেমন প্রতিনিয়ত এইসব ভূমিকম্প বা টাইফুনের সঙ্গে ফাইট করতে করতে ওরা না অনেকটা বেশি অভ্যস্ত হয়ে
হয়ে গিয়েছে এই ব্যাপারগুলোতে। এবার আমার তো এই ব্যাপারগুলো ছিল না, তো এরকম অনেকবার হয়েছে জানেন, এত বেশি হাওয়া হতো, দু একটা জামা কাপড় এরম হয়েছে আমি আর খুঁজে পেতাম না। একবার তো আমার ওয়ার্কিং প্লেসের যে আমার ড্রেস কোড ছিল সেটার একটা যে নিচের বাটন থাকে সেটাই তো হারিয়ে ফেলেছিলাম। তো এইরকম অনেকবার হয়েছে। আর গাছপালা আগে প্রচুর নষ্ট হতো, আর যখন আমি ওয়ার্কিং প্লেসে যাওয়া শুরু করলাম আমি তো খুব অল্প সময় কাজ করতাম, খুব বেশিক্ষণ আমি ডিউটি করতাম না, ওই 5 ঘন্টা 6 ঘন্টা এরকমই ডিউটি করতাম পার ডে করে। তখন যেটা হতো কাজ থেকে ফেরার সময় আমার না মাঝে মাঝে এই টাইফুন বা ঝোড়ো হাওয়ার কবলে পড়তে হয়েছে। এমনভাবে উল্টে ভেঙে যেত যে সেই ছাতাকে পরে আর আমি মেলতেই পারতাম না। তখন অগত্যা যেটা করতে হতো আমাকে, ওই হাওয়া বৃষ্টি, ঝোড়ো হাওয়া ঝোড়ো বৃষ্টির মধ্যে আমাকে একেবারে কাকের মতো ভিজতে ভিজতে বাড়িতে আসতে হয়েছে। এরকম বহুবার হয়েছে আমার সাথে। এখন যেরকম এখানে থাকতে থাকতে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই মাঝে মাঝে আমি ওয়েদার চেক করি, কাঞ্চনের কথা শুনি যে কাঞ্চন কেমন কি টাইফুন হবে, সেই মতো আমি প্রিকশন নিই। এদিকে দেখুন কথা বলতে বলতে আমার সয়াবিন কারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এটা রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, আলু সয়াবিন আগেই সিদ্ধ করে নিলাম আর ডিম তো ভেজে নিয়েছি, শুধু মশলা কষিয়ে ঝোল দিতেই যা বাকি। তো যাই হোক, যেহেতু ফ্রিজে কয়েকটা পুঁইশাক ছিল, আমি অনেক কষ্ট করে এই মাছগুলোকে একটু নরম করলাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি মাছগুলো নরম হয়ে যায়। তো 4টে মাত্র পাবদা মাছ আমি বের করেছি। চিংড়ি মাছ থাকলে খুব ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ তো নেই, তার বদলে পাবদা মাছ দিয়ে এই শাকটা রান্না করব। পাবদা মাছের গায়ে যতই সর্ষের তেল নুন হলুদ মাখিয়ে ভাজতে বসাই না কেন, সেই মাছের তেল ছিটবেই, তো ওই কারণে ভীষণ সাবধানে হালকা আছে একদম ঢেকে ঢেকে মাছগুলোকে আমি ভাজতে বসিয়েছি। ওই মাছ প্রায় ভাজা আমার হয়েই গেল, একটু কড়া কড়া করে ভাজবো। এদিকে সয়াবিন কারিটাও রেডি, একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে আমার আলু ভেজে একটু রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে পুঁইশাকের ঝোলটা রান্না করব। এই পুঁইশাকের মধ্যে জানেন তো আমার না একটু মাছ না ফেললে খুব একটা ভালো লাগে না খেতে। নিরামিষ পুঁইশাকের তরকারি থেকে আমার বরং একটু মাছ দিয়ে পুঁইশাকের তরকারি খেতে বেশি ভালো লাগে। ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি। ঢাকা খোলার পর দেখুন কি সুন্দর শাকগুলো আলুর সাথে সাথে মজে গিয়েছে। যেহেতু এই শাক বেশিক্ষণ রান্না করার দরকার হয় না, আর এর মধ্যে না কাঁচা লঙ্কা দিলে সব থেকে ভালো হয়। তবে আপনারা তো জানেন আমাদের এখানে ফ্রোজেন কাঁচা লঙ্কা, তার ঝাল মাত্র নেই, একেবারেই কম ঝালযুক্ত লঙ্কা। আজ অব্দি তো আমি কখনো খুব একটা ঝাল লঙ্কা পাইনি, তো ওই কারণে আমি যেটা করি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করি। কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা চিড়ে, কিন্তু ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো না দিলেই হয় না। তো শাকের ঝোলটা যখন ফুটে এলো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশিক্ষণ আর রান্না করা যাবে না, তার কারণ পুঁইশাক বেশি রান্না হলে সেটার যে ফ্লেভারটা সুন্দর সেটাই আর থাকবে না। আর পাবদা সে তো নরম মাছ, তাই সেটারও পরে চিহ্ন থাকবে না। ওই কারণে ঝোল একটু শুকিয়ে আসতে আমি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এবার নাবিয়েই নেব। আর ওদিকে মুগ মুসুর একসাথে মিশিয়ে আজ আমি আদা ফোড়ন একটু ডাল বানাবো। ডাল না হলে কাঞ্চনের চলে না আজকাল, যেহেতু গরম পড়েছে, তাই ডাল আমাকে প্রায় প্রত্যেক দিনই রান্না করতে হয়। এই যে আমাদের পশ্চিমবঙ্গে যেমন পুরনো সরকার থেকে নতুন সরকার ক্ষমতায় এসেছে, পুরনো যারা ক্ষমতায় ছিল তারা সরে গিয়ে নতুন এক দল তারা ক্ষমতায় এসেছে, তেমনি জাপানের রাজনীতিতে কিন্তু একই রকম। তো নতুন সরকার যেহেতু এদেশে গঠন হয়েছে, বিভিন্ন রকম নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সাইকেলের নিয়ম কানুন। এদেশে তো আপনারা সবাই জানেন প্রচুর সাইকেল চালায় মানুষ। আপনি একটা পথ যদি 20 মিনিটের রাস্তা হয়, সেটা যদি 4 চাকা গাড়ি নিয়ে আপনি যেতে চান তাহলে আপনার সময় লাগবে প্রায় 40 মিনিট। অথচ যদি আপনি সাইকেলে করে যান সেটা আপনার ওই 20 মিনিটের রাস্তা ধরুন প্রায় 10 মিনিট কি 15 মিনিটে উঠে যাবে, যদি আপনি ভালো সাইকেল চালাতে পারেন আর কি। নর্মাল রোডে তো প্রচুর জেব্রা ক্রসিং থাকে, সিগন্যাল থাকে, সমস্ত জায়গায় দাঁড়াতে হয় গাড়িকে, কিন্তু সাইকেলের তো তা না, কারণ সাইকেলের জন্য আলাদা রাস্তা রয়েছে এই দেশে। তো এই হচ্ছে ব্যাপার। তো সাইকেলের দেশে প্রচুর মানুষ চালায়, সবাই সাইকেলের উপর ভীষণ ভাবে ডিপেন্ডেন্ট। এখন সাইকেলের জন্য নতুন নতুন প্রচুর রকমের আলাদা আলাদা রুল ইস্যু করা হয়েছে। আবার এমনও রুলস হয়েছে কানে ফোন দিয়ে কিংবা হাতে ছাতা নিয়ে এক হাত দিয়ে সাইকেল রাইড করা, রং সাইড দিয়ে চালানো, আবার সন্ধেবেলায় সাইকেল চালালে অন্ধকারে সাইকেল চালালে লাইট অন না করা, সবকিছুর আলাদা আলাদা ফাইন এখন ইস্যু করা হয়েছে। আবার ভুল জায়গায় সাইকেল পার্ক করা, সবকিছুর আলাদা আলাদা নিয়ম চালু হয়েছে। আগেও ছিল সবকিছুর আগেও করা করেছিল, তবে এখন জিনিসগুলো আরো বেশি জোরদার করা হয়েছে।
আর আমি এখানে আসার পর নিজেও দেখেছি এখানকার মানুষ না অত ঝই ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে পড়তে চায় না, অত ঝামেলার মধ্যে থাকতেও চায় না। যেমন নিয়ম, যেমন সরকার যা রুলস বদল করে সবকিছু মেনে নেয়। তো আজকে আমি জানলা দিয়ে দেখছিলাম প্রচন্ড টাইফুর মধ্যে এক লোক সাইকেল চালাচ্ছে, যদিও তখন অত বেশি হাওয়া হচ্ছিল না, কিন্তু ঝোড়ো বাতাস হচ্ছিল আর বেশ বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে হয়তো লোকটার কাছে রেইনকোট ছিল না, হাতে ছাতা নিয়ে তো যেতেও পারবে না। আর এখানকার মানুষ যেহেতু নিয়মগুলোকে ভীষণ কঠোরভাবে পালন করে, আমি ওপর থেকেই দেখছিলাম রাস্তায় ওই লোকটি বৃষ্টিতে ভিজতে ভিজতে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। আর এই গোটা ব্যাপারটা আমি 7 তলার ওপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, তখন আমার সত্যি খুব খারাপ লাগছিল। যাই হোক, এদিকে আবার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, ডালটাই যা বাকি ছিল। তো এই মুগ মুসুর মিশিয়ে ডালটা আমি এরকম আদা বাটা ফোড়ন দিয়ে রান্না করি, খেতে ভীষণ ভালো হয়। তো রান্না বান্না শেষে দেখুন কিচেনটা আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি। ওদিকে আমার মিহিও ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে কয়েকটা খেলনা দিয়ে একটু আদর করে রেখে এলাম, এখন আপন মনে খেলছে। আর এই ফাঁকে আমি আমার হাতের আরো বেশ কয়েকটা কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। কিচেনটা খুব ভালো করে ক্লিন না করলে না পরের বার রান্না করার সময় আমার খুব একটা ভালো এনার্জি কাজ করে না। আজকে বাসনগুলো হয়েছে প্রচুর, যেহেতু আমার মেয়ে ঘুমিয়েছিল আর ওই সময় আমি রান্না করেছি, বাসন মাজার যাতে শব্দ না হয় তাই তখন আমি বাসনগুলো মাজতে পারিনি। এখন এই পরের দিকে বাসনগুলো মেজে রাখলাম। ভীষণ প্রিয় একটা বাটার কুকি, এই গোটা যে কন্টেনারটা সমেত কাঞ্চন এনেছে। এখানে সব একই ফ্লেভারের কুকিগুলো রয়েছে, শুধু এর শেপগুলো বা দেখতে এগুলো আলাদা আলাদা। এই যা, দাঁড়ান আপনাদেরকে একটু খুলে ব্যাপারটা দেখাই। আমি তো খুব একটা চা কফি খাই না, তবে কাঞ্চন চা কিংবা কফির সাথে এই বিস্কিটটা খুব ভালো খায়। আমার আবার শুধু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আবার শুধু শুধু খেতেও ভালো লাগে। আমার মিহির জন্মদিনের আর বেশি দিন বাকি নেই, টুকটুক করে আমরা বাজার করি আর এখানে ওখানে একেবারে ঢিপি করে রাখি। যদিও এখন এগুলো ব্যবহার করার দিন প্রায় এগিয়ে এলো। আর জানলাটা খুলে দেখি বাইরের কি পরিস্থিতি। বিকেল এখন প্রায় 4টে মতো বাজতে চললো। আমি সকাল থেকে তেমন কোনো ভারী খাবারই এখনো খেতে পারলাম না। মাঝে মাঝে এরকম হয় 2-1 দিন যে খিদে পাচ্ছে না, এদিকে রান্না বান্নারও করতে ইচ্ছে করছে না। আবার কখনো কখনো এমনও হয় জানেন যে রান্না না করলে সেই দিন আর খাওয়ার কিছু থাকে না। আসলে একার সংসারে থাকলে যেটা হয় আর কি, আর একার জন্য তেমন কিছু করতে ভালো লাগে না, তাই একবারে আমি 2 দিনের রান্না আজকাল করি। কাঞ্চনের জন্য একটু স্যালাড বানিয়েছিলাম গতকাল রাতে, সেইটা একটু রয়ে গিয়েছে, তাই সকালে আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা স্যালাডে একটুখানি নুন গোলমরিচ ছিটিয়ে নিলাম। ভাতের সাথে কড়া কড়া করে ঝাল দেয়া এই সয়াবিন কারি আর তার সাথে একটু লেবু চিপে এরকম স্যালাড মুখে দিলে দুর্দান্ত লাগে। যাই হোক, চলুন ভাতটা গরম থাকতে থাকতে আমি খাবারটা খেয়ে নিই। খাবার ঠান্ডা হয়ে গেলে তখন আর অত ভালো লাগে না, তারপর আজকে বেশ ঠান্ডা। তো যাই হোক, খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।